আচ্ছা, আপনি কি জানেন 2025 সালে বিশ্বের অর্থনীতির মঞ্চে শীর্ষে থাকবে কোন দেশ? কারা দখল করেছে বিশ্বের সবথেকে বড় অর্থনীতির অবস্থান? বা কারাই ধরে রেখেছে অর্থনীতির মুকুট? কারা এগিয়েছে অপ্রতিরোধ গতিতে? আর কোন দেশগুলি ছুঁতে চলেছে নতুন উচ্চতায়? চলুন আজকের এই ভিডিওটির মাধ্যমে জেনে নেওয়া যাক জিডিপি অনুযায়ী পৃথিবীর শীর্ষ 10টি দেশের চমকপ্রদ তথ্য। কেনই বা এগিয়ে আছে এই দেশগুলি? এই দ্রুত পরিবর্তনশীল দুনিয়ায় কারা এগিয়েছে আর কারাই বা পিছিয়েছে, আসুন জানা যাক। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এবং এখনো যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 2025 সালে জিডিপি অনুসারে বিশ্বের প্রথম স্থানে অবস্থান করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এটি বিশ্বের বৃহত্তম অর্থনীতি হিসেবে অবস্থান ধরে রাখবে, কারণ এর অর্থনৈতিক কাঠামো অত্যন্ত বৈচিত্র্যময় এবং শক্তিশালী। সেবা খাত, প্রযুক্তি, স্বাস্থ্যসেবা এবং অর্থনীতির অন্যান্য সেক্টরগুলিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব রয়েছে। 2025 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের জিডিপি প্রায় 30,337.2 বিলিয়ন মার্কিন ডলার। এটি সম্ভব হয়েছে উচ্চ প্রযুক্তি, শক্তিশালী ভোক্তা ব্যয় এবং বৈশ্বিক অর্থনীতিতে তার আধিপত্যের কারণে। যুক্তরাষ্ট্রের ডলার আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান মুদ্রা হওয়ায় এর অর্থনীতি অন্য দেশগুলির ওপর গভীর প্রভাব ফেলে। এই শক্তিশালী অর্থনীতির মূলে রয়েছে উদ্ভাবনীয় গবেষণা, বিনিয়োগের উচ্চ প্রবাহ এবং আন্তর্জাতিক বাণিজ্যের প্রভাবশালী অবস্থান। 2025 সালে জিডিপি অনুসারে চীন বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে। এর মোট অর্থনৈতিক আকার 19,534.9 বিলিয়ন মার্কিন ডলার। চীনের অর্থনীতি দ্রুত বর্ধনশীল, আর এটি মূলত উৎপাদনশীল খাতের রপ্তানি এবং অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে বিশ্বব্যাপী প্রভাব বিস্তার করে। চীন হল বিশ্বের বৃহত্তম উৎপাদনকারী দেশ এবং ইলেকট্রনিক্স, টেক্সটাইল এবং অন্যান্য শিল্প পণ্যের প্রধান রপ্তানিকারক। চীনের বিশাল জনসংখ্যা অভ্যন্তরীণ বাজারে বিশাল চাহিদা সৃষ্টি করে। কৃত্রিম বুদ্ধিমত্তা, বৈদ্যুতিক যানবাহন এবং অন্যান্য প্রযুক্তিগত খাতে চীনের ব্যাপক বিনিয়োগ রয়েছে। এই কারণে চীন বিশ্বের অর্থনৈতিক দেশগুলির মধ্যে দ্বিতীয় স্থান লাভ করে নিয়েছে। 2025 সালের জিডিপি অনুসারে জার্মানি বিশ্বের তৃতীয় স্থানে থাকবে। এর মোট অর্থনৈতিক আকার 4,921.6 বিলিয়ন মার্কিন ডলার। ইউরোপের বৃহত্তম অর্থনৈতিক দেশ হিসেবে জার্মানি তার শক্তিশালী শিল্প খাত ও সেবা খাতের উপর ভিত্তি করে এই স্থান ধরে রেখেছে। জার্মানি উচ্চমানের যন্ত্রপাতি, অটোমোবাইল এবং প্রযুক্তি পণ্যের জন্য বিশ্বব্যাপী পরিচিত। এই দেশ বিশ্বের শীর্ষ রপ্তানিকারকদের মধ্যে অন্যতম। গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে বিনিয়োগ এবং সবুজ শক্তির দিকে মনোযোগ জার্মানির অর্থনীতিকে টেকসই করেছে এবং এই স্থানে ধরে রেখেছে। 2025 সালে জিডিপি অনুযায়ী জাপান বিশ্বের চতুর্থ স্থানে থাকবে। এর মোট জিডিপি আনুমানিক 4,389.3 বিলিয়ন মার্কিন ডলার। জাপানের অর্থনীতি একটি উচ্চ উন্নত বাজার অর্থনীতি, যেখানে প্রযুক্তি, উৎপাদন এবং সেবা খাত প্রাধান্য বিস্তার করে। জাপান ইলেকট্রনিক্স, রোবোটিক্স, গাড়ি শিল্পের বৈশ্বিক নেতা। উৎপাদনশীল ও উচ্চ গুণগত মানের পণ্যের জন্য জাপানের খ্যাতি রয়েছে। এই দেশের অর্থনীতির বড় অংশ সেবা খাতের মাধ্যমে পরিচালিত হয়, যার মোট জিডিপি প্রায় 68% এই সেবা খাত থেকেই আসে। জাপান ইলেকট্রনিক্স ও অটোমোবাইলের জন্য অন্যতম বৃহত্তম রপ্তানিকারক দেশ এবং
জাপানের শহরাঞ্চল ও পরিবহন অবকাঠামো অত্যন্ত আধুনিক। এই কারণেই জাপান বিশ্বের অর্থনৈতিক দেশগুলির মধ্যে চতুর্থ স্থান অধিকার করে রয়েছে। 2025 সালে জিডিপি অনুযায়ী ভারত বিশ্বের পঞ্চম স্থানে থাকবে। ভারতের মোট জিডিপি আনুমানিক 4,271.9 বিলিয়ন মার্কিন ডলার্স। এটি বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির মধ্যে অন্যতম। ভারতের অর্থনীতির বড় অংশ, প্রায় 50% আসে সেবা খাত থেকে, যা তথ্য প্রযুক্তি, আর্থিক পরিষেবা এবং যোগাযোগ খাতকে অন্তর্ভুক্ত করে। ভারতের বিশাল জনসংখ্যা অভ্যন্তরীণ বাজারে ক্রমবর্ধমান চাহিদা তৈরি করেছে। ভারত সরকার মেক ইন ইন্ডিয়া এবং প্রোডাকশন লিঙ্কের ইনসেনটিভ স্কিমের মাধ্যমে উৎপাদন খাতকে আরও প্রসারিত করেছে। ভারতীয় জনসংখ্যার একটি বড় অংশ কৃষি এবং সংশ্লিষ্ট খাতে কাজ করে, যা দেশের অর্থনীতির প্রায় 17% পর্যন্ত অবদান রাখে। বড় আকারের অবকাঠামো প্রকল্প এবং বৈদেশিক বিনিয়োগ ভারতের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ভারতের অর্থনীতি দ্রুত বর্ধনশীল হলেও কর্মসংস্থান, আয় বৈষম্য এবং অবকাঠামোগত দুর্বলতা সৃষ্টি করতে পারে। তবে তরুণ শ্রমশক্তি, প্রযুক্তিগত অগ্রগতি এবং আন্তর্জাতিক বাজারের শক্তিশালী অবস্থান ভারতের দ্রুত উন্নয়নকে বজায় রাখতে সাহায্য করেছে। 2025 সালে জিডিপি অনুযায়ী যুক্তরাজ্য বিশ্বের ষষ্ঠ স্থানে থাকবে। এর মোট জিডিপি আনুমানিক 3,730.3 বিলিয়ন মার্কিন ডলার্স। যুক্তরাজ্য মূলত তার শক্তিশালী সেবা খাতের উপর নির্ভর করেই এই অবস্থান ধরে রেখেছে। যুক্তরাজ্যের অর্থনীতি প্রায় 80% আসে সেবা খাত থেকে, যার মধ্যে আর্থিক পরিষেবা, বীমা এবং ব্যবসায়িক পরিষেবা বড় অবদান রাখে। ফিনটেক, গ্রিন এনার্জি এবং সৃজনশীল শিল্পসুলভ বিনিয়োগ যুক্তরাজ্যের প্রবৃদ্ধিতে সহায়ক। বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় এবং উদ্ভাবনীয় গবেষণা ক্ষেত্রের অর্থনীতিকে সমর্থন করে। যুক্তরাজ্য এখনও বৈদেশিক বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য। 2025 সালের জিডিপি অনুযায়ী ফ্রান্স বিশ্বের সপ্তম স্থান অধিকার করেছে। এর মোট জিডিপি আনুমানিক 3,283.4 বিলিয়ন মার্কিন ডলার্স। ফ্রান্স ইউরোপের অন্যতম শক্তিশালী অর্থনীতি, যা সেবা খাত, কৃষি এবং শিল্প খাতের উপর নির্ভর করে। ফ্রান্সের অর্থনীতির প্রায় 70% সেবা খাত থেকে আসে, বিশেষ করে পর্যটন, বিলাসবহুল পণ্য এবং আর্থিক সেবা। ফ্রান্স বিশ্বের শীর্ষ পর্যটনগুলির মধ্যে একটি। বিমান চালনা, রেল, পরমাণু শক্তির মতো প্রযুক্তির নিবিড় খাতে ফ্রান্সের বিশেষ ভূমিকা রাখে। শক্তিশালী পরিবহন ব্যবস্থা এবং শহরের উন্নয়নের মাধ্যমে ফ্রান্স তার অর্থনীতিকে এই স্থানে গতিশীল রাখতে সক্ষম হয়েছে। 2025 সালের জিডিপি অনুসারে বিশ্বের অর্থনীতিতে অষ্টম স্থানে আছে ইতালি। ইতালির মোট জিডিপি প্রায় 2,459.6 বিলিয়ন মার্কিন ডলার্স। ইতালি সম্প্রতি বছরগুলিতে অর্থনৈতিক স্থিতিশীলতার পথে অগ্রসর হয়েছে, যদিও তাদের বার্ষিক প্রবৃদ্ধির হার তুলনামূলকভাবে কম। গাড়ি, ফ্যাশন এবং খাদ্যপণ্যগুলোর মতো শিল্পে ইতালি এখনও বৈশ্বিক বাজারে একটি শক্ত অবস্থান ধরে রেখেছে। 2025 সালের জিডিপি অনুযায়ী কানাডা বিশ্বের নবম স্থান অধিকার করেছে। কানাডার জিডিপির পরিমাণ 2,330.3 বিলিয়ন মার্কিন ডলার্স। বিশ্বের অর্থনীতিতে কানাডার এই স্থান ধরে রাখার পেছনে দেশটির প্রাকৃতিক সম্পদ বিশেষ ভূমিকা পালন করে। কানাডা প্রাকৃতিক সম্পদের দিক থেকে অত্যন্ত সমৃদ্ধশীল দেশ, বিশেষ করে তেল, প্রাকৃতিক গ্যাস, খনিজ পদার্থ এবং বনজ সম্পদ। কানাডার অর্থনীতির প্রধান অংশ পরিষেবা খাত, যা এর মোট জিডিপি
প্রায় 70% বেশি অবদান রাখে। দেশটির আধুনিক অবকাঠামো এবং উন্নয়নের প্রযুক্তি আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগে সহায়তা করে। যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক কানাডার অর্থনীতিকে শক্তিশালী রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2025 সালের জিডিপি অনুযায়ী ব্রাজিল বিশ্বের 10ম স্থান অধিকার করে রেখেছে, যার অর্থনীতির মোট আয় $2307.2 বিলিয়ন মার্কিন ডলার। ব্রাজিল বড় পরিমাণে তেল, গ্যাস, লোহা এবং স্বর্ণ উৎপাদন করে। এগুলি বৈশ্বিক বাজারে অত্যন্ত চাহিদা সম্পন্ন। ব্যাংকিং রিলেটেড এবং পর্যটন খাতের দ্রুত বৃদ্ধি ব্রাজিলের অর্থনীতিতে সমৃদ্ধ করেছে এবং চীন ও ভারতের মতো দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ব্রাজিলের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই অর্থনীতি একটি দেশকে শক্তি দেয়, কিন্তু তার সঠিক ব্যবস্থাপনায় দেশকে শ্রেষ্ঠত্বে পৌঁছে দেয়। 2025 সালের অর্থনীতির প্রেক্ষাপটে বিশ্বের শীর্ষ 10টি জিডিপি অর্জনকারী দেশ কেবল তাদের অর্থনীতির শক্তির প্রতিফলনই নয়, বরং বিশ্বব্যাপী প্রভাব, উদ্ভাবন এবং উন্নয়নের ধারাবাহিকের পরিচয় দেয়। যুক্তরাষ্ট্র এবং চীন বিশ্বের অর্থনীতিতে চালিকা শক্তি হিসেবে শীর্ষ স্থান ধরে রেখেছে, যেখানে প্রযুক্তি, বৈশ্বিক বাণিজ্য এবং উদ্ভাবন তাদের সফলতার প্রধান কারণ। ভারত, জার্মানি ও জাপানের মতো দেশগুলি তাদের দ্রুতগতি উন্নয়ন এবং নিরবিচ্ছিন্ন শিল্প বিকাশের মাধ্যমে তাদের জায়গা ধরে রেখেছে। তেমনি অন্যদিকে ফ্রান্স, যুক্তরাষ্ট্র এবং ইতালি তাদের ঐতিহ্যবাহী শিল্প ও সেবা খাতের পাশাপাশি প্রযুক্তি এবং পর্যটককেও উন্নতির কেন্দ্র হিসেবে রেখেছে। ব্রাজিল এবং কানাডা তাদের প্রাকৃতিক ও শক্তিশালী রপ্তানি খাতের কারণে এই তালিকায় নিজেদের স্থান বজায় রেখেছে। এই দেশগুলির অর্থনীতি বিশ্বব্যাপী প্রবৃদ্ধির মেরুদণ্ড, যা ভবিষ্যতের নতুন উদ্ভাবন এবং বৈশ্বিক সহযোগিতার ভিত্তি স্থাপন করবে। এই তালিকা আমাদের মনে করিয়ে দেয়, অর্থনীতি শক্তি কেবল সম্পদের উপর নির্ভর করে না, বরং নেতৃত্ব, কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং জনসম্পদের যথাযথ ব্যবহারের উপরও নির্ভরশীল। এমন একটি বিশ্বে যেখানে পরিবর্তন দ্রুত হচ্ছে, এই দেশগুলো তাদের ভবিষ্যৎ পরিকল্পনা ও কৌশল দিয়ে বিশ্বের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বা ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, একটি গুরুত্বপূর্ণ কথা হলো, আমার এই চ্যানেলে অনেক দিন, প্রায় 3 মাস যাবৎ কিছু সমস্যার কারণে নতুন কোনো ভিডিও আপলোড করা হয়ে ওঠেনি। আজকের পর থেকে সে আগের মতো রেগুলার বেসে এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আসতে থাকবে। তাই কিছু জানার জন্য এবং শিক্ষণীয় ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।